উঠেন না। মরহুম মুস্তাফা মহসিন আলীর স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেকলসবাগ মাঠে আজ সকালটা ছিল অন্যরকম। নামাজের জন্য নয় শুধু, আজ মানুষ এসেছিল এক বীর সন্তানকে শেষবারের মতো বিদায় জানাতে। বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং গণফোরামের সভাপতি মুস্তাফা মহসিন মন্টু। তিনি ছিলেন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ঢাকা জেলা গেরিলা কমান্ডার। আজ 16 জুন সকাল 9টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দেওয়া হয় শেষ বিদায়। তার নিজ গ্রাম নেকলসবাগের মাঠে ভিড় ছিল শত শত মানুষের। রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সমাজসেবক সহ ছিল সাধারণ মানুষ, যাদের জীবনে তিনি রেখে গেছেন গভীর ছাপ। রাজনীতির বাইরেও তিনি ছিলেন সমাজের আলো। কেরানীগঞ্জের ক্রীড়া উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, তালিপুর উচ্চ বিদ্যালয়ের সহ বহু প্রতিষ্ঠান করেছেন নিজের হাতে। তার মৃত্যুতে কেরানীগঞ্জ হারাল এক সত্যিকারের অভিভাবক। মোস্তফা মহসিন মন্টু ছিলেন এক ইতিহাস, যিনি ছিলেন সামনে, থাকবেন চিরস্মরণে। একজন বীর বিদায় নিলেন, কিন্তু রেখে গেলেন আদর্শ, সংগ্রাম আর ভালোবাসার অমর ইতিহাস। ভালো থাকুক মন্টু ভাই, আপনার জন্য কেরানীগঞ্জ গর্বিত ছিল এবং থাকবে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম মুস্তাফা মহসিন আলীর স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। গানের বিনিময়ে গানের আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মৃত্যুর খবর পেয়ে শোক জানিয়েছেন। উনি একজন খুবই ভালো মানুষ ছিলেন, প্রচন্ড রৌদ্র, এবং আমরা সবাই দোয়া করি